সুন্দর কারুকাজ করে তৈরি করা হয়েছে। মসজিদ 3টি ভবনে বিভক্ত আছে। আজকে আপনাদেরকে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা দেখাতে চলেছি যেটি চিনি মসজিদ নামে সকলের কাছে খুব পরিচিত। এমন একটি স্থাপনা যা দেখতে অনেকটা দৃষ্টিনন্দন, যেটি উত্তরবঙ্গের সবচাইতে সুন্দর একটি স্থাপনা। জানা যায় সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণ সহ সকল সরঞ্জাম কলকাতা থেকে আনা হয়। আর চিনি মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। আমরা এই মুহূর্তে সৈয়দপুরের শহরে অবস্থান করছি। নীলফামারী সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। ব্যবসা বাণিজ্যের জন্য এই শহরটি অনেক আগে থেকেই প্রসিদ্ধ হলেও অনেকের কাছে সৈয়দপুর রেলের শহর বলে বেশি খ্যাত। দেখতে দেখতে সেই মসজিদের সামনে আমরা চলে আসি। ঐতিহাসিক এই মসজিদ নির্মাণের প্রেক্ষাপট ও ইতিহাস বেশ সুদীর্ঘ। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন ধর্মপ্রাণ বাসিন্দা সৈয়দপুর শহরে ইসবাক এলাকায় সন ও বাঁশ দিয়ে প্রথমে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে নানা প্রেক্ষাপটে এই মসজিদটি বর্তমান রূপ নেয়। চিনি মসজিদের সৌন্দর্য দেশ বিদেশের প্রচুর পর্যটকদের আকর্ষণ করে বলে ছুটে আসেন নানা ধর্মপ্রাণ মানুষ। নিজ চোখে না দেখলে চিনি মসজিদের সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদের প্রথম স্থানে অবস্থান করবে এবং দ্বিতীয় তলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মসজিদের সৌন্দর্য বাড়াতে দেয়ালের চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। চিনি মসজিদের দরজা মসজিদের নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেওয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ তারা সহ নানা চিত্রে অঙ্কিত হয়েছে। 27টি মিনার রয়েছে মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ। আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা বারান্দার দিকে অবস্থান করছি। প্রবেশপথের উপরে আজান দেওয়ার জন্য মিম্বার রয়েছে। মসজিদের বারান্দা সাদা মৌজাকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। চলুন দর্শক, এই স্থাপনা সম্পর্কে এই মসজিদের দায়িত্বে থাকা ইমামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। আমাদের এই মসজিদ আমাদের বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী চিনি মসজিদ, ঐতিহাসিক মসজিদ, এবং এটা 1863 সালে নির্মিত। মসজিদের পিছনে অনেক ইতিহাস আছে। যারা এই মসজিদকে নির্মাণ করেছেন তারা নিজের অর্থ কিভাবে ব্যয় করেছেন এটা আমাদের মসজিদের ইতিহাসে লেখা আছে, যে তিনারা মাসের যে বেতন পাইতেন কারখানায় চাকরি করে, সেখান থেকে একটি অংশ মসজিদের জন্য তারা রেখে দিতেন। এবং এটা 1863 সালে মসজিদ খুব সুন্দর কারুকাজ করে তৈরি করা হয়েছে। মসজিদ 3টি ভবনে বিভক্ত আছে। প্রথমটি যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে 1863 সালের। তারপর যেটা আপনারা ডান দিকে দেখতে পারবেন, বাম দিকে দেখতে পারবেন, সেটা আপনার পাকিস্তান আমলে। তারপর ডান দিকে যেটা দেখতে পাবেন এটা বাংলাদেশ আমলে করা হয়েছে। দিন দিন লোকদের সংখ্যা বাড়ার কারণে এই দুই দিকে বিস্তার করা হয়েছে আর কি। আমাদের মসজিদের মধ্যে প্রায় 18টি মিনার আছে এবং 3টি বড় গম্বুজ আছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, দেখার জন্য আসে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে দেখার জন্য আসেন এবং প্রত্যেক জমা এমন কোনো জমা বাদ নাই যেখানে নতুন কোনো এলাকা থেকে বা নতুন কোনো ফেস আমরা দেখতে পাই না। আলহামদুলিল্লাহ প্রত্যেক জমাতেই দূর দূরান্ত থেকে লোক আসে। খাস করে আমাদের সৈয়দপুর ক্যান্টনমেন্টের যে সকল ভাইরা, চাকরিজীবী বা সৈনিক ভাইরা, সেনা সদস্যরা, তিনারাও আসেন এবং আরো অন্যান্য জায়গা থেকে আসেন। আর এই মসজিদটা কোনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত না, এখনো হয়নি। আর আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার মাধ্যমে আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে এই মসজিদটা সম্পর্কে মানে আপনার ভবিষ্যৎ প্রত্যাশা কি? আমাদের এমন কোনো প্রত্যাশা নেই। বাস আমরা জাস্ট এই মসজিদটাকে আমাদের এলাকার মানুষ এবং আমাদের সৈয়দপুরবাসী এটার কারুকাজকে ধরে রেখেছি, এবং যেটা আমাদের জিনিসটা অনেক সময় পুরাতন হওয়ার কারণে নষ্ট হয়, সেটা আমাদের মসজিদ কমিটি এটাকে সমাধান দিয়ে দেয়, ঠিক করে দেয় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে। তবে সরকারের কাছে আমাদের এটা আশা আছে যে যেহেতু এটা ঐতিহাসিক মসজিদ, এটা যদি তেনারা দায়িত্বে নিয়ে এর সকল কাজগুলো যাতে ভবিষ্যতে মানে এই কারুকাজগুলো আমরা ধরে রাখতে পারি, সৌন্দর্যটাকে ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় ভালো হবে।